আজকে আমার এই ভিডিওতে আমি দ্বিঘাত সমীকরণের 1 কোষে দেখি 1.4 অঙ্কগুলো করে দেখাচ্ছি। 1.4 কোষে দেখি 1.4 দ্বিঘাত সমীকরণের সমাধানের আগে যে তোমরা দেখিয়েছি আমি উৎপাদকের সাহায্যে বীজগুলো নির্ণয় করেছি। এখানে হয়েছে শ্রীধরাচার্যের সূত্রটা আগে শিখতে হবে। শ্রীধরাচার্যের সূত্র দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার আমি বলেছিলাম ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এই দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই জাতীয় সমীকরণের সমাধান ক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব। তাহলে এই সমীকরণটাকে আমি সমাধান করে দেখাচ্ছি। x² প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, মানে উভয় পক্ষকে আমি এ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a, এটাকে আমি এমনভাবে অ্যাডজাস্ট করলাম যাতে bx বাই এই আসে। দেখো 2x ইন্টু বি বাই 2a, 2 কেটে গেলে bx বাই এই আসছে, প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমি অতিরিক্ত যোগ করেছি বলে এটা বিয়োগ করলাম। তাহলে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম b² বাই 4a² মাইনাস সি বাই এ, বা এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এই ডান দিকটা লসাগু করলে 4a² লসাগু হচ্ছে b² মাইনাস 4ac, বা এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু প্লাস মাইনাস √ b² মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস √ b² মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস বি প্লাস মাইনাস √ b² মাইনাস 4ac বাই 2a। এই যে এক্সের যে এইভাবে যে এক্সের সমাধান পেলাম, দুটো বীজ পেলাম, এটাকে বলা হয়, এই নিয়মটাকে বলা হয় শ্রীধরাচার্যের সূত্র। শ্রীধরাচার্যের সূত্র। এখানে এই যে b² মাইনাস 4ac আছে, b² মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। b² মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। এই নিরূপকের ওপর সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীরকম হবে সেটা এই নিরূপকের ওপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে আমি দেখাচ্ছি। b² মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান হয়। 2 নম্বর, b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়। আর 3 নম্বর, b² মাইনাস 4ac লেস দ্যান 0 হলে বীজদ্বয় অবাস্তব ও অসমান হয়। এবার আমি এক্সারসাইজের অঙ্কগুলো করছি। 1.4 এর প্রথম অঙ্কটা বলেছে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানের ক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কি না যাচাই করো। দেখো 1 নম্বর অঙ্কটা
দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এইটা হচ্ছে সমীকরণটা। এই সমীকরণের ক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা সেটা বুঝে লিখতে বলেছে। তাহলে দেখো, এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, এটাকে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x। তাহলে এই 4x স্কোয়ার 4x যোগ করলে 8x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x। তাহলে দুদিক থেকে 8x স্কোয়ারটা কেটে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ হলোই না, এটা একটা একঘাত সমীকরণ। তাহলে এক্ষেত্রে যেহেতু ইহা একটি একঘাত সমীকরণ, তাই এই সমীকরণটি সমাধানের ক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। দু নম্বরটা করছি। 2 নম্বর অঙ্ক বলেছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা এইটা লিখব। 2 নম্বরটা কি? শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই জাতীয় সমীকরণ সমাধান করতে পারি। এবার 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি করে। 3 নম্বর অঙ্কটা বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। তাহলে k এর মান কত নির্ণয় করতে বলেছে। তাহলে সমীকরণটা আমি প্রথমে লিখছি 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু মাইনাস 7। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac মানটা কত হবে? b স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু মাইনাস 7। তাহলে এইটা হলো 4 প্লাস 140 মানে এটা হলো 144। বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু হলো 144। তাহলে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করলে আমরা কি শ্রীধরাচার্যের সূত্র অনুসারে x এর ভ্যালু কি হবে? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 2a, এর ভ্যালু হচ্ছে 5 মানে 10। তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে এখানে বলা আছে কি
সূত্র প্রয়োগ করে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে এক্স ইকুয়াল টু কি পাওয়া গেছে, এখানে দেওয়া আছে, বলা আছে এক্স ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12/10। তাহলে এই দুটো তুলনা করছি, তুলনা করলে কি পাচ্ছি, কে প্লাস মাইনাস 12/10 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12/10। তাহলে এখানে তুলনা করে কি পাচ্ছি, সুতরাং কে এর ভ্যালু হলো -2। এইটাই উত্তর, কে এর ভ্যালু -2। আচ্ছা, এবার আমি 2-এর অঙ্কগুলো করছি। বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। প্রথম অঙ্কটা আমি করছি, 2-এর 1 নম্বর অঙ্কটা। 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যদি বাস্তব বীজ থাকে, তাহলে বাস্তব বীজ আছে কি না সেটা আমরা আগে পরীক্ষা করব। সেটা পরীক্ষা করতে নিরূপকটা বার করতে হবে। তাহলে এখানে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু -4। তাহলে b² মাইনাস 4ac এর ভ্যালুটা হচ্ছে 11² মাইনাস 4 ইন্টু 3 ইন্টু -4। তার মানে 11² হচ্ছে 121 প্লাস 48, 169। 169 b² মাইনাস 4ac ভ্যালু হলো 100। তাহলে এটা গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে কি বীজদ্বয় বাস্তব এবং অসমান হয়। তাহলে এই সমীকরণে বীজদ্বয় বাস্তব, এটা প্রমাণিত হলো। তাহলে এবার আমি শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধরাচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তাহলে x ইকুয়াল টু -b মানে হচ্ছে -11 প্লাস মাইনাস √169/2a। 2a মানে হচ্ছে 2 ইন্টু 3 মানে 6। তাহলে x ইকুয়াল টু হলো -11 প্লাস মাইনাস 13/6। তাহলে যখন x ইকুয়াল টু -11 প্লাস 13/6, তখন x ইকুয়াল টু 2/6 মানে হচ্ছে 1/3। আবার যখন x ইকুয়াল টু -11 মাইনাস 13/6, তখন x ইকুয়াল টু -24/6। তাহলে x ইকুয়াল টু -4। তার মানে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/3 এবং x ইকুয়াল টু -4। এবার 2-এর অঙ্কটা করছি। x মাইনাস 2 ইন্টু x প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আগে গুণ করে নিচ্ছি। x² প্লাস 2x মাইনাস 6 প্লাস 9 ইকুয়াল টু 0, বা x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 3।
তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান সমান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 3 4 মাইনাস 12 মাইনাস 8 মানে বি স্কোয়ার মাইনাস ঋণাত্মক। তাহলে এটার কোনো বাস্তব বীজ নেই। প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এরপর 3 নম্বরটা করাচ্ছি। ফোর এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। 16x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো 16x স্কোয়ার 4 দুগুণে 8 3 24 মাইনাস 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। 16x স্কোয়ার মাইনাস 26x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু হলো 16, b ইকুয়াল টু মাইনাস 26, c ইকুয়াল টু 3। a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু মাইনাস 26, c ইকুয়াল টু 3। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হচ্ছে মাইনাস 26 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 3 676 মাইনাস 464 48 48 আর 4 192 4 8 484 বি স্কোয়ার মাইনাস 4ac করলে 484। তাহলে শ্রীধরাচার্যের এটা গ্রেটার দেন 0 এসছে। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a বা x ইকুয়াল টু 26 প্লাস মাইনাস রুট ওভার 484 বাই 32 বা x ইকুয়াল টু 26 প্লাস মাইনাস 22 বাই 32। তাহলে x ইকুয়াল টু 26 প্লাস মাইনাস 22 বাই 32। x ইকুয়াল টু তাহলে 26 প্লাস 22 বাই 32 হলে x ইকুয়াল টু x ইকুয়াল টু 3/2। আবার x ইকুয়াল টু 26 মাইনাস 22/32 হলে x ইকুয়াল টু 4/32 1/8। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/8 এবং x ইকুয়াল টু 3/2।
তো এবার 4 নম্বর অঙ্কটা করাচ্ছি, 4-এরটা। 3x² + 2x - 1 = 0। তাহলে এখানে a = 3, b = 2, c = -1। তাহলে b² - 4ac হচ্ছে 2² - 4 × 3 × -1, 4 + 12, মানে এটা হলো 16। তাহলে > 0 আসছে, তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। তাহলে শ্রীধরাচার্যের সূত্র অনুসারে x = -b ± √b² - 4ac/2a। তাহলে x = -b, তাহলে b এর ভ্যালু হচ্ছে এখানে 2, তাহলে -2 ± √16/6। তাহলে x = -2 ± 4/6, তাহলে x = -2 - 4/6 হলে x = -6/6 = -1, আর x = -2 + 4/6 হলে x = 2/6, মানে 1/3। তাহলে নির্ণেয় সমাধান x = -1 এবং x = 1/3। এবার 5 নম্বরটা করাচ্ছি। 5 নম্বরটা আছে 3x² + 2x + 1 = 0। লিখু 3, b = 2, c = 1। তাহলে b² - 4ac = 2² - 4 × 3 × 1, তাহলে 4 - 12, তার মানে -8, এটা ঋণাত্মক হচ্ছে। তাহলে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কটা করছি। 10x² - x - 3 = 0। তাহলে এখানে a = 10, b = -1, c = -3। তাহলে b² - 4ac = -1² - 4 × 10 × -3, তাহলে 1 - 120, তার মানে 121। শ্রীধরাচার্যের সূত্র অনুসারে x = -b ± √b² - 4ac/2a। তাহলে -b হলো 1 ± √121/2a, মানে 20। তাহলে যখন x = 1
+11/20 তখন x = 12/20। এটা 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 × 5 = 20, মানে 3/5। আর যখন x = 1 - 11/20 তখন x = -10/20 সমান -1/2। তাহলে নির্ণেয় সমাধান x = -12 এবং x = 3/5। এবার 7 নম্বরটা করছি। 7 নম্বর অঙ্কটা বলেছে 10x² - x + 3 = 0। তাহলে এখানে a = 10, b = -1, c = 3। তাহলে b² - 4ac = -1² - 4 × 10 × 3। তাহলে 1 - 120, তাহলে -119, মানে এটা ঋণাত্মক এলো। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এবার 8 নম্বরটা করছি। 25x² - 30x + 7 = 0। তাহলে এখানে a = 25, b = -30, c = 7। তাহলে b² - 4ac = -30 হোল স্কোয়ার -4 × 25 × 7, 900 - 700, 200। তাহলে এটা > 0 হচ্ছে, তাহলে বাস্তব বীজ আছে। তাহলে শ্রীধরাচার্যের সূত্র অনুসারে x = -b ± √b² - 4ac/2a। x = -b মানে 30 ± √200/2a মানে 50। তাহলে x = 30 ± এটাকে লিখে 10√2/50। তাহলে যখন x = 30 + 10√2/50 তখন x = 3 + √2/5। আর যখন x = 30 - 10√2/50 তখন x = 3 - √2/5। তাই নির্ণেয় সমাধান x = 3 ± √2/5। এটা উত্তর। এবার 9টা করছি। 9টা আছে 4x - 2 হোল স্কোয়ার
প্লাস 6x ইকুয়াল টু 25, এটা 16x স্কোয়ার মাইনাস 16x প্লাস 4 প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল টু 0, বা 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু হলো 16, b ইকুয়াল টু মাইনাস 10, c ইকুয়াল টু মাইনাস 21। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু একশো মাইনাস 4 64, 64 ইন্টু 21। তাহলে এটা হলো প্লাস 1344, তার মানে এটা হলো 1444, গ্রেটার দ্যান 0 আসছে, বাস্তব বীজ আছে। তাহলে শ্রীধরাচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, x ইকুয়াল টু 10 1444 বাই 2a, 2a মানে হচ্ছে 32, 1444-এর বর্গমূল করতে হবে। তাহলে x ইকুয়াল টু হলো 10 প্লাস মাইনাস 1444-এর বর্গমূল হলো 38 বাই 32। তাহলে যখন x ইকুয়াল টু 10 প্লাস 38 বাই 32, তখন x ইকুয়াল টু 48 বাই 32, তার মানে 16 দিয়ে 3 16 48, 16 দুগুণে তার 3/2। আবার যখন x ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32, তখন x ইকুয়াল টু মাইনাস 28 বাই 32, 4 দিয়ে 4 সাথে 28, 4 8 32, মানে মাইনাস 7/8। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3/2 এবং x ইকুয়াল টু মাইনাস 7/8, এটাই উত্তর। এবার 3-এর অঙ্কগুলো করাচ্ছি। 3-এর প্রথম অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম হয়, তাহলে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে ধরা যাক ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে অতিভুজের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা বলেছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস 6 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুটির দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম, তাহলে 2x প্লাস 6 মাইনাস 2
সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 2x প্লাস 4 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি। তাহলে প্রশ্নানুসারে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 6 হোল স্কোয়ার, বা x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 24x প্লাস 36। তাহলে দুদিক থেকে 4x স্কোয়ারটা কেটে দিলাম, বা x স্কোয়ার প্লাস 16x মাইনাস 24x প্লাস 16 মাইনাস 36 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 8, c ইকুয়াল টু মাইনাস 20। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 20। তাহলে 64 প্লাস 80 মানে 144। বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু হলো 144। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে হচ্ছে 8 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 2। এইট প্লাস মাইনাস 12 বাই 2। তাহলে যখন এক্স ইকুয়াল টু 8 প্লাস 12 বাই 2, তখন এক্স ইকুয়াল টু 20 বাই 2 মানে 10, এক্স ইকুয়াল টু 10। আর যখন এক্স ইকুয়াল টু 8 মাইনাস 12 বাই 2, তখন এক্স ইকুয়াল টু মাইনাস বাই 2, তার মানে এটা ইকুয়াল টু মাইনাস 2। কিন্তু এক্সটাকে তো আমরা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হিসাবে ধরেছিলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা পেলাম, সুতরাং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য 2 ইন্টু 10 প্লাস 6 মানে 26 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুটির দৈর্ঘ্য 2 ইন্টু 10 যোগ 4 মানে 24 সেন্টিমিটার। এই তিনটে হলো উত্তর, এগুলো হলো উত্তর। এবার পরের অঙ্কটা করছি। বলছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189
আর দশকের ঘরের অঙ্কের এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে এখানে লিখছি, ধরা যাক এককের অঙ্কটি x এবং দশকের অঙ্কটি 2x। আমি তো বললাম ধরা যাক এককের অঙ্কটি x, দশকের অঙ্কটি 2x, কারণ দশকের অঙ্কটি বলেছে এককের অঙ্কের দ্বিগুণ, তাই দশকের অঙ্কটা 2x। তাহলে সংখ্যাটি হলো 10 × 2x + x, মানে 21x। এবার বলেছে যে সংখ্যাটিকে এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 89 হয়। তাহলে প্রশ্নানুসারে 21x × x = 189, বা 21x² = 189, বা x² = 189/21। 21 দিয়ে এটাকে কাটলাম, এটা হলো 9। তাহলে x হলো ±3। কিন্তু এটা যেহেতু যেহেতু এককের অঙ্ক, তাহলে এটা ধনাত্মক সংখ্যা বলা আছে, তাই এটা ঋণাত্মকটি হবে না। x = -3 গ্রহণযোগ্য নয়। সুতরাং উত্তর হলো এককের ঘরের অঙ্কটি 3। এইটাই হলো উত্তর। এবার 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্কটায় বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক অনিকের গতিবেগ ছিল মিনিটে x মিটার। মিনিটে x মিটার। ও সেকেন্ডে কত মিটার ছিল? তাহলে x মিটার, এটা মিনিটে না করে এটাকে সেকেন্ডে করে দিচ্ছি। সেকেন্ডে মনে করি অনেকের গতিবেগ ছিল সেকেন্ডে x মিটার। তাহলে সালমার গতিবেগ ছিল, সালমার গতিবেগ ছিল x + 1 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এবার বলছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে 180 মিটার অতিক্রম করতে অনিকের সময় লাগে 180/x সেকেন্ড। আর 180 মিটার অতিক্রম করতে সালমার সময় লাগে 180/x + 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 180 মিটার অতিক্রমে অনিকের সময় লাগে 180/x সেকেন্ড, আর সালমার সময় লাগে 180/x + 1 সেকেন্ড। এখানে মিটার প্রতি সেকেন্ড করে দিলাম, সেকেন্ডটা এইভাবে SCC লিখলাম। তাহলে এবার প্রশ্নানুসারে
180/x মাইনাস 180/x প্লাস 1 ইকুয়াল টু 2। এবার এইটাকে সমাধান করতে হবে। এটাকে আমি লসাগু করছি। লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে 80 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 180 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 180x ইকুয়াল টু 2, বা 180x প্লাস 180 মাইনাস 180x, আর এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2। তাহলে প্লাস 180x মাইনাস 180x কেটে দিলাম, তো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 180। এই 2 দিয়ে 180কে কাটলাম, 90 হলো। তাহলে সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু মাইনাস 90। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 90। তার মানে এটা হলো 1 প্লাস 360, মানে এটা হলো 361, বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 361 বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু হলো মাইনাস 1 প্লাস মাইনাস 19 বাই 2। তাহলে যখন এক্স ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 19 বাই 2, তখন এক্স ইকুয়াল টু 18/2, তার মানে এটা হলো 9, এক্স ইকুয়াল টু 9। আবার যখন এক্স ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 19/2, তখন এক্স ইকুয়াল টু মাইনাস 20/2, তার মানে এটা হলো মাইনাস 10। কিন্তু এক্স তো আমরা ধরেছি না এটা গতিবেগ, গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 10 গ্রহণযোগ্য নয়। তার মানে সুতরাং উত্তরটা হবে যে অনিকের গতিবেগ ছিল 9 মিটার প্রতি সেকেন্ড। অনিকের গতিবেগ সেকেন্ডে 9 মিটার ছিল, এটাই উত্তর। 4 নম্বর অঙ্কটা করছি। 4 নম্বর অঙ্কটা বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে আমি ধরছি, ধরা যাক বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে আয়তাকার পার্কটির দৈর্ঘ্য হলো x প্লাস 5 মিটার এবং প্রস্থ
এক্স মাইনাস 3 মিটার। তাহলে বর্গ ক্ষেত্রাকার পার্কটির ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার বর্গ মিটার। আর আয়তাকার পার্কটির ক্ষেত্রফল এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে এখানে বলা আছে আয়তাকার পার্কটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে প্রশ্নানুসারে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান হচ্ছে 78, বা 2x স্কোয়ার মাইনাস এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 15 মাইনাস 78 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -2, c ইকুয়াল টু -63। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু -2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -63। তাহলে এটা হলো 4 প্লাস 3 4 12 2 252, মানে এটা হলো 256। তাহলে এক্স ইকুয়াল টু হলো মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে 2 প্লাস মাইনাস √256 বাই 2। তার মানে এক্স ইকুয়াল টু হলো 2 প্লাস মাইনাস 256 হচ্ছে 16 বাই 2। তাহলে যখন এক্স ইকুয়াল টু 2 প্লাস 16 বাই 2 তখন এক্স ইকুয়াল টু হচ্ছে 18 বাই 2, তার মানে 9। আর যখন এক্স ইকুয়াল টু 2 মাইনাস 16 বাই 2 তখন এক্স ইকুয়াল টু -14 বাই 2, তার মানে এটা কাটলে -7। তাহলে এক্স ইকুয়াল টু -7টা গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স ইকুয়াল টু 9টা গ্রহণযোগ্য, তার মানে উত্তর হবে সুতরাং বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। এইটাই উত্তর। এবার 5 নম্বর অঙ্কটা করছি। 5 নম্বর অঙ্কটা বলেছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে তিনি দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা হিসাব করে লিখি।
তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক সারির সংখ্যা এক্সটি। তাহলে প্রতি সারিতে প্রলয়বাবু চারা গাছ লাগিয়েছেন x+24টি। তাহলে প্রশ্নানুসারে x × x+24 = 350 - 10 বা x² + 24x = 340 বা x² + 24x - 340 = 0। তাহলে এখানে a হলো 1, b = 24, c = -340। তাহলে b² - 4ac = 24² - 4 × 1 × -340। যোগ বিরামে 576 প্লাস 1360। তার মানে এটা যোগ করলে হচ্ছে 6, 6-এর সাথে 13, 3, 18 × 9, 1936। তাহলে 1936 এটার বর্গমূল করছি, 4 × 4 = 16, 3, 3, 6, 4 × 2 = 8, 6, 6, 6, 36, 6, 6 বেশি 4, 4 × 4 = 16, 6 হাতে 1, 32 হাতে 33, মানে 44। তাহলে x হলো -b ± √b² - 4ac/2a বা x = -b মানে -24 ± √1936/2। তাহলে x হলো -24 ± 44/2। তাহলে যখন x -24 + 44/2 তখন x = 20/2 মানে 10। আর যখন x -24 - 44/2 তখন -68/2 মানে -34। তাহলে সারির সংখ্যা x তো আমরা ধরেছি সারির সংখ্যা, এটা তো ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। তার মানে নির্ণেয় সারির সংখ্যা 10টি, এটাই উত্তর। এবার 6 নম্বর অঙ্কটা করাচ্ছি। 6 অঙ্কটা বলেছে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। ওই সময় কুন্তল কটি জিনিস তৈরি করে তা হিসাব করে লিখি।
তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যে ধরা যাক কুন্তল একটি জিনিস তৈরি করে এক্স মিনিটে, তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করবে x - 5 মিনিটে। তাহলে বলে যে 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা মানে হচ্ছে 6 × 60 মিনিট, মানে 360 মিনিট। তাহলে কুন্তল এক্স মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/xt। 360 মিনিটে তৈরি করে 360/x এই জিনিস। তাহলে জোসেফ 360 মিনিটে তৈরি করে 360/x - 5 এই জিনিস। তাহলে প্রশ্নানুসারে 360/x - 5 - 360/x = 6। 360 কমন নিলাম, থাকলো 1/x - 5 - 1/x = 6। এই 6 দিয়ে 360কে কাটলাম, তাহলে হলো 60। তাহলে 60 ইন্টু এটা লসাগু করলাম x × x - 5, তাহলে x - x + 5 = 1, +x - x কেটে দিলাম, তাহলে 60 × 5/x² - 5x = 1, বা x² - 5x = 300, বা x² - 5x - 300 = 0। তাহলে এখানে a = 1, b = -5, c = -300। তাহলে b² - 4ac হলো -5² - 4 × 1 × -300। তাহলে এটা হলো 25 + 1200, মানে 1225। তাহলে 1225-এর বর্গমূল করলে 3 × 9, 3 × 2 = 5, 35। তাহলে x = -b ± √b² - 4ac/2a। তাহলে 5 ± √1225/2, x = 5 ± 35/2। যখন x = 5 + 35/2, তখন x = 40/2, তার মানে 20, x = 20। আর যখন x = 5 - 35/2, তখন -30/2।
মানে -15, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক ভ্যালুটা। তার মানে কুন্তল ছ ঘন্টায় 360/20 বা 118 বা 18টি জিনিস তৈরি করে। এইটা হলো উত্তর। কুন্তল 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করতে পারে। আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কটা করা দেখাচ্ছি। 7 নম্বর অঙ্কটা বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক স্রোতের গতিবেগ ঘন্টায় x কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ঘন্টায় x + 8 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় x 8 - x কিলোমিটার, 8 - x কিলোমিটার। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে সময় লাগে 15/8 + x ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে বাইশ কিলোমিটার যেতে সময় লাগে 22/8 - x ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে (15/8 + x প্লাস 22/8 - x = 5। এটা লসাগু করছি। 8 + x 8 - x, তাহলে 15 × 8 - x প্লাস 22 × 8 + x = 5। তাহলে ওপরটা গুণ করলে 15 8 15 হলো 120 মাইনাস 15x প্লাস 176 প্লাস 22x বাই নিচেটা গুণ করছি 64 মাইনাস x² = 5। তাহলে 120 আর 176 এটা যোগ করতে হবে, মানে 296 296 প্লাস 7x = 5 × 64 হচ্ছে 320 মাইনাস 5x² বা 5x² প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 = 0, বা 5x² প্লাস 7x মাইনাস 24 = 0। তাহলে এখানে a হলো 5, b = 7, c = -24।
তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বি এর ভ্যালু হচ্ছে 7, 7-এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু মাইনাস 24। তাহলে এটা হলো 49 প্লাস 480, মানে এটা হচ্ছে 529। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে মাইনাস 7 প্লাস মাইনাস 529 বাই 2a, মানে 2 ইন্টু 5। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 7 প্লাস মাইনাস 23, 529-এর বর্গমূল 23 বাই 10। তাহলে যখন এক্স ইকুয়াল টু মাইনাস 7 প্লাস 23 বাই 10, তখন এক্স ইকুয়াল টু 16 বাই 10, মানে এটা কাটাকাটি করলে 8 বাই 5, 8 বাই 5, মানে 1/3/5, 1/3/5। আর যখন এক্স ইকুয়াল টু মাইনাস 7 মাইনাস 23 বাই 10, তখন এক্স ইকুয়াল টু মাইনাস 30 বাই 10, তার মানে -3। -3টা গ্রহণযোগ্য নয়। তার মানে সুতরাং স্রোতের গতিবেগ ঘন্টায় 1/3/5 কিলোমিটার, এইটা অ্যান্সার। এবার 8 নম্বরটা করে দেখাচ্ছি। 8 নম্বরটা বলেছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একই স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল? তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘন্টায় x মাইনাস 15 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনটির সময় লাগে 180/x ঘন্টা, আর 180 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনটির সময় লাগে 180/x মাইনাস 15 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে
ইকুয়াল টু 1। তাহলে এইখানে আমি 180 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 বাই এটা হবে এক্স মাইনাস 15, 1 বাই এক্স মাইনাস 15 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, বা 180 এটা লসাগু করছি এক্স ইন্টু এক্স মাইনাস 15, তাহলে এখানে হলো এক্স মাইনাস এক্স প্লাস 15 ইকুয়াল টু 1। প্লাস এক্স মাইনাস এক্স কাটলাম, তাহলে 180 ইন্টু 15 বাই নিচে গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস 15x ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x ইকুয়াল টু 180 ইন্টু 15, তাহলে এটা হলো 2700, বা এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 2700 ইকুয়াল টু 0। তাহলে এখানে এ ইকুয়াল টু হলো 1, বি ইকুয়াল টু মাইনাস 15, আর সি ইকুয়াল টু মাইনাস 2700। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু মাইনাস 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 2700। তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225 প্লাস 9800, তাহলে এটা যোগ করলে হচ্ছে 5 2 8 দিয়ে 10 শূন্য 10025 10025, তাহলে 1 1 কে 1, 105। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মাইনাস বি মানে হচ্ছে 15 প্লাস মাইনাস রুট ওভার 10025 বাই 2, বা এক্স ইকুয়াল টু 15 প্লাস মাইনাস 105 বাই 2। তাহলে যখন এক্স ইকুয়াল টু 15 প্লাস 105 বাই 2, তখন এক্স সমান সমান 120 বাই 2, তার মানে এক্স ইকুয়াল টু 60। আর যখন এক্স ইকুয়াল টু 15 মাইনাস 105 বাই 2, তখন এক্স ইকুয়াল টু মাইনাস 90 বাই 2, তার মানে এটা হচ্ছে মাইনাস 45। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, মাইনাস মান ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় 60 কিলোমিটার। এইটাই উত্তর। এরপর 9 অঙ্কটা করছি। 9 অঙ্কটা বলছে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ এবং 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ
মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল হিসাব করি দেখি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক প্রতি কিগ্রা প্রতি কেজি মাছের দাম x টাকা। তাহলে প্রতি কেজি ডালের দাম x মাইনাস 20 টাকা, আর প্রতি কেজি চালের দাম x মাইনাস 40 টাকা। তাহলে এবার বলছে রেহানা 240 টাকার মাছ কিনেছে, তাহলে 240 টাকায় কেনা মাছের পরিমাণ 240/x কেজি, আর 240 টাকায় কেনা ডালের পরিমাণ 240/x মাইনাস 20 কেজি, আর 280 টাকায় কেনা চালের পরিমাণ 280/x মাইনাস 40 কেজি। তাহলে প্রশ্নানুসারে দুশো 240/x প্লাস 240/x মাইনাস 20 সমান সমান 280/x মাইনাস 40। তাহলে 240টা কমন নিচ্ছি, থাকছে 1/x প্লাস 1/x মাইনাস 20 সমান সমান 280/x মাইনাস 40। অনুসারে 240 ইন্টু 1/x প্লাস 1/x মাইনাস 20 ইকুয়াল টু 280/x। তাহলে 240 আর 280 কাটছি, 40 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, এটা হলো 7। তাহলে 6 ইন্টু এটা লসাগু করছি x ইন্টু x মাইনাস 20, তাহলে x মাইনাস 20 প্লাস x ইকুয়াল টু 7/x মাইনাস 40, বা 6 ইন্টু এটা হচ্ছে 2x মাইনাস 20 বাই x স্কোয়ার মাইনাস 20x ইকুয়াল টু 7/x মাইনাস 40। তাহলে বা 6 ইন্টু 2x মাইনাস 20 ইন্টু x মাইনাস 40 ইকুয়াল টু 7 ইন্টু x স্কোয়ার মাইনাস 20x। 6 ইন্টু এটা গুণ করছি 2x স্কোয়ার মাইনাস 100x প্লাস 800 ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 140x, বা 6 দুগুণে 12x স্কোয়ার মাইনাস 600x প্লাস 6 4800 ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 140x, বা 12x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার মাইনাস 600x প্লাস 140x প্লাস 4800 ইকুয়াল টু 0, বা 5x স্কোয়ার মাইনাস 460x প্লাস 4800 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু হলো 5, b ইকুয়াল টু মাইনাস 460, c ইকুয়াল টু 4800।
তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হচ্ছে -460 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু 4800। তাহলে 460 হোল স্কোয়ার করলে হচ্ছে 211600 মাইনাস এটা হচ্ছে 96,000। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 1156 তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু রুট ওভার 115600, এটা সমান হচ্ছে 340। তাহলে এক্স ইকুয়াল টু হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু হলো মাইনাস বি মানে 460 প্লাস মাইনাস 340 বাই 10। যখন এক্স ইকুয়াল টু 460 প্লাস 340 বাই 10, তখন এক্স ইকুয়াল টু 800 বাই 10, এটা কাটলে হচ্ছে 80, এক্স ইকুয়াল টু 80। আর যখন এক্স ইকুয়াল টু 460 মাইনাস 340 বাই 10, তখন এক্স ইকুয়াল টু 120 বাই 10 মানে 12। তাহলে এক্স ইকুয়াল টু 12 এটা গ্রহণযোগ্য নয়, কারণ প্রতি কেজি মাছের দামই 12 টাকা হয়, তাহলে প্রতি কেজি ডালের দাম ঋণাত্মক হয়ে যাচ্ছে, সেই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তর হলো সুতরাং প্রতি কেজি মাছের দাম 80 টাকা, এইটাই উত্তর। আজ এই এক্সারসাইজটি আমি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী এক্সারসাইজটি আলোচনা করব। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের ক্ষেত্রে নোটিফিকেশন তোমরা আগে থেকেই পেয়ে যাও।